হ্যালো, কেমন আছো সবাই? একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা নতুন নয়, বাট আমরা অনেক দিন পর বানালাম তেলকই। তো তেলকই বানানোর জন্য পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে যেটাকে রাই সর্ষে বলে, সেটা নিয়ে প্রথমে একটুখানি শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে তোমরা গুঁড়ো করতে পারো, বা আমরা এখানে সরাসরি গুঁড়ো করেছি। প্রথমে কিন্তু জল দেবে না, একটু হলুদ দেন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে গুঁড়ো করে নিতে হবে। একটুখানি ড্রাই গুঁড়ো করলে কিন্তু মিক্সিটা খুব ভালো হয়, মানে মিক্সচারটা খুব ভালো হয়। তো ড্রাই গুঁড়ো এরকমভাবে করে নেওয়ার পর দেখো, যখন মোটামুটি একটু ড্রাই গুঁড়ো হয়ে গেছে, তারপরে আমরা অল্প অল্প করে এটার মধ্যে জল অ্যাড করব, যতটা আমাদের থিকনেসটা দরকার। তো মোটামুটি তেলকুই বানানোর জন্য বুঝতেই পারছো যে একটুখানি তো মাখো মাখো, মানে ব্যাপারটা তো একটুখানি থকথকে টাইপের হতেই হবে, টেক্সচারটা তাহলে ভালো আসবে গ্রেভির। তো সেই পরিমাণ মতো আন্দাজ মতো জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে এটাকে তৈরি করে নেওয়া হলো। আর এখানে কিন্তু আমরা কোনো নুন দিইনি, যেহেতু হলুদ আর লঙ্কা পড়েছে, তো তাতে এমনিতেও সাদা সর্ষে অতটা তিতকুটে হয় না, কালো সর্ষেটাই হয়, আর সেটা কাটাতে নুন দিতে হয়। বাট এখানে আমরা নুন দেওয়ার প্রয়োজন মনে করিনি, বিকজ হলুদ আর লঙ্কা পড়েছে, সাদা সর্ষে ওটা তেতো হয় না। তো ওর মধ্যে মোটামুটি বাটিতে ওটা ঢেলে নিয়ে একটু জল নিয়ে নেওয়া হয়েছে, তার সাথে একটু কালারটা যাতে সুন্দর আসে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি। শুকনো লঙ্কা কিন্তু আর দেবো না, বিকজ আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তার সাথে একটুখানি হলুদ দিয়ে দেওয়া হলো। আর কড়াইতে দেখলেই আমি অলরেডি কই মাছটা ভাজছিলাম, তো বেশ বড়ো সাইজেরই কই মাছ ছিল, আর একটা ছোট্ট মিনিয়েচার ছিল। তো যাই হোক, মোটামুটি 10 পিস কই মাছেরই এখানে আমরা বানিয়েছি। তো মোটামুটি ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, একটু তো সময় লাগবে, আর সরষের তেলেই রান্নাটা হবে। তো মোটামুটি যেরকম হালকা একটু ডুবু তেলেই মোটামুটি ভেজেছি, দেখতে পাচ্ছ। দিয়ে এইটা মাছ ভাজাটা আমরা তুলে নেব, আর কিছুটা তেল একটু তুলে রাখবো, বিকজ সেটা পরে বলছি। তো বাকি তেলটার মধ্যে যে মানে মিক্সচারটা বানিয়ে রেখেছে, মশলাটা সেই জলে গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দেওয়া হলো। আর এই মিক্সচারটা যদি এইভাবে জলে গুলে রেডি করে রাখো, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তারপরে সাথে তোমরা চাইলে আরও কাঁচা লঙ্কা দিতে পারো, নাও দিতে পারো, গোটা কাঁচা লঙ্কা। আর এছাড়া এবার এর মধ্যে নুন দিতে হবে। তো স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। মাছটা তো অলরেডি নুন দিয়েই ভেজে রাখা হয়েছিল, তো ওর মধ্যে নুন দিয়ে দেওয়া হবে। আর এইবার যখন এইটা ফুটে উঠবে, মোটামুটি যখন দেখে বোঝা যাবে যে চারপাশটা তেলটা বেরিয়ে আসছে, তখন মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম। তো দিয়ে এবার তারপরে হালকা হালকা করে ঢাকা দিয়ে একটুখানি মাছটাকে রান্না হতে দিতে হবে। প্রয়োজন মতো একটু জল দিতে হবে, যেহেতু মাছটা ভাজা আছে, বাট মাছটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। তার সাথে একটু ভাতের সাথে, গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটু তো কাই রাখতেই হবে। তো মোটামুটি এরকমভাবে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে একটু একটু ঢাকা খুলে দেখছিলাম, একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ তখন অবধি আমি জল দিইনি, তারপরে জলটা মেশাবো। তো এই যে এবার জলটাকে অ্যাড করছি, অল্পই জল দিয়েছি আমরা, বিকজ আমরা এই গ্রেভিটা এরকম কাইটাই খেতে ভালোবাসি, মানে গ্রেভিটাই পছন্দ করি, ঝোল নয়। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো জল দিতে পারো। তো দেখো, মোটামুটিভাবে চাপা দিয়ে করতে করতে কিন্তু তেলটা অসম্ভব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তারপরেও মাছ ভাজার যেটুকু তেল ছিল সেটা একদম এন্ডে আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো, যাতে তেল কই যখন বলেছি একটু তো তেল লাগতে হবে, কিন্তু কাঁচা তেলে একটা গন্ধ ছাড়ে, যেটা আমাদের ভালো লাগে না। অনেকেই কাঁচা তেল দিয়ে থাকেন, সেটা আপনারা ভালো লাগলে দিতেই পারেন, বাট আমরা যে ভাজা তেলটা একটুখানি তুলে রেখেছিলাম সেইটাই জাস্ট অল্প করে ছড়িয়ে দিলাম। ব্যাস, তারপরেই রেডি। কেমন লাগলো জানি।